এক রাতেই ভেসে ওঠে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। গ্রামবাসীদের দাবি, এই মসজিদের নামাজ পড়লেই নাকি পূরণ হয় মনের যে কোনো আশা। বিভিন্ন দূর দূরান্ত থেকে চুয়াডাঙ্গা জেলা শহরের আনাচে কানাচে থেকে বিভিন্ন মানুষ এখানে আসে নামাজ পড়তে, এবং মহিলাদের জন্য আলাদা সেপারেট একটা আছে নামাজ ঘর আছে, এবং তারাও বিভিন্ন সময়ে নফল নামাজ পড়ার উদ্দেশ্যে এখানে আগমন করে। লোকমুখে শোনা যায়, সুদূর আফগানিস্তান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ দেশে আসেন আফতাব উদ্দিন ওরফে আফু শাহ। চিত্রা নদীর তীরে গড়ে তোলেন এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের পাশে ঠাকুরপুর গ্রামের প্রবেশ মুখেই অবস্থিত এই মসজিদ। সে সময় চুয়াডাঙ্গা অঞ্চলের জমিদার ছিল রানী ভবানী। সে আমলে নদী পথে চুয়াডাঙ্গার ঠাকুরপুরে আসেন আফু শাহ। তখন তিনি এই মসজিদটি নির্মাণ করেন। আফু শাহর মৃত্যুর পর এক সময় মসজিদটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এরপর আবার নতুন করে নদী পাড়ে গড়ে ওঠে বসতি। বহুদিন পর লোক চোখের আড়ালে থাকার পর দৃশ্যমান হয় স্থাপনাটি। হঠাৎ করে একদিন এলাকাবাসী মসজিদটি দেখতে পান। এরপরই এর নাম হয় আজগবি মসজিদ বা এক রাতের মসজিদ। রানী ভবানীর সময় নদী পথে এই এলাকায় আগমন করে, ওনার নাম হলো পীর আফতাব উদ্দিন ওরফে আফু শাহ। উনি দিন প্রচারের উদ্দেশ্যে সে সময় অত্র এলাকায় আগমন করেন। তিনি এই মসজিদের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ একটি তৈরি করেছিলেন, প্রায় 7-8 জন লোক নামাজ পড়তে পারে সেই আমলে। তো দীর্ঘদিন যাবৎ এলাকায় জনবসতি না থাকার কারণে হঠাৎ করে অত্র এলাকার মাঝে দেখা দেয় এক গম্বুজ বিশিষ্ট হঠাৎ একটি মসজিদ। সেই থেকে এই মসজিদের নাম হয় আজগবি বা এক রাতের মসজিদ। প্রাথমিক অবস্থায় মসজিদটিতে 8 থেকে 10 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা বেলগাছি গ্রামের বিশ্বাস গোত্র তাদের জমি দান করে মসজিদটি সম্প্রসারণ করেন, এবং উনি সর্বপ্রথম এই মসজিদ স্থাপনা করেন। এবং দীর্ঘকাল যাবৎ এলাকায় জনবসতি না থাকার কারণে এই মসজিদটা ঢাকা পড়ে যায়। তো হঠাৎ এলাকায় জনবসতি হওয়ার পরে তারা এই মসজিদটা দেখতে পারে, এবং সেই থেকেই এই মসজিদের নাম হয়ে যায় যে আজগবি বা এক রাতে তৈরি মসজিদ। প্রতি বছর এই মসজিদে জাঁকজমকভাবে পালন করা হয় ধর্মীয় উৎসব। দূর দূরান্ত থেকে আসে বহু মানুষও। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এবং এই মসজিদে যাতায়াত করে, নামাজ পড়ে এবং আল্লাহর কাছে বিভিন্ন আশা ব্যক্ত করে, যার ফলে অনেকের মনের আশাও নাকি পূরণ হয়। এরকম অনেকেই আসে এবং তারা নিজেরাই এই কথা ব্যক্ত করে। বর্তমানে এই অংশে মরে গেছে চিত্রা নদী। নদীর বুকে গড়ে উঠেছে চাষাবাদ ও দালান বাড়ি। তবু শত বছরের মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চিত্রা নদীর তীরে এই আজগবি মসজিদ। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।